আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে, যেটির নাম হচ্ছে কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। আপনারা জানেন যে একটা সময় ছিল যখন বলা হতো বাংলাদেশে যে পরিমাণ পশু রয়েছে তা দিয়ে কোরবানি করা সম্ভব না, বাইরে থেকে আমদানি করতে হতো এবং তার উপরে নির্ভর করতো যে কোরবানি পশুর দাম কি দাঁড়াবে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশেই যথেষ্ট পরিমাণ খামার থেকে এত গরু আসছে যে আমাদের বাইরে থেকে আর আমদানি করতে হচ্ছে না। তো আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ মানুষ। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর বেগম শামসুন নাহার আহমদ, তিনি হচ্ছেন পরিচালক সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। স্বাগত আপনাদের দুজনকেই। আজ আমরা সামনে কোরবানি ঈদ, সেটাকে সামনে রেখে কিছু বিষয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। প্রথমে স্যার আপনার কাছে আমি জানতে চাইব, ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, এই যে আমরা শুনছি পত্রিকা পড়ছি যে বাংলাদেশ এখন পশু সম্পদে স্বয়ংসম্পূর্ণ, এটা কতটা সত্যি? ধন্যবাদ আপনাকে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় প্রাণী সম্পদ অধিদপ্তর মাঠ পর্যায়ের আসলে ক্ষুদ্র খামারিদেরকে নিয়ে কাজ করে এবং এই ক্ষুদ্র খামারি প্রায় 8.5 লক্ষের অধিক ক্ষুদ্র খামারি যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই গবাদি পশু লালন পালন সকল কার্যক্রম করে চলেছে। সুতরাং আমরা এই বছর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় গত 4 মে উনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন আমাদের দেশে এবার প্রায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় 1,24,00,000-এর অধিক। এগুলো গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ সব মিলিয়ে। সুতরাং আমরা খুবই আশাবাদী এবং খুবই আনন্দিত যে আমরা এই প্রায় 18 কোটি জনগণের আসন্ন যে কোরবানি ঈদুল আজহা আসছে, যেখানে গবাদি পশু কোরবানি দেওয়া হবে, সুতরাং সেই কোরবানিতে আমরা জনগণের এই চাহিদা মেটাতে সক্ষম। আচ্ছা, সেই জন্যই কি আমরা পত্রিকায় দিনই দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে হাটে গরু আছে কিন্তু সেই তুলনায় ক্রেতা কম, গরু সরবরাহ এত বেশি বা প্রাণী সরবরাহ এত বেশি যে দাম উঠছে না, এই কারণেই কি আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি? বিষয়টা আমি ওইভাবে বলবো না, কেবল শুরু হয়েছে বাজারগুলো। সুতরাং আমাদের সারা দেশে প্রায় 3,000-এর অধিক কিন্তু এই যে গবাদি পশুর হাট বাজার আছে। সুতরাং সেই হাট বাজারে কেনাকাটা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা বলবো না যে দাম নাই কিংবা, আমি খুব আশাবাদী, কারণ এই জায়গাটায় আমরা একটা খামারি, ক্ষুদ্র খামারি, সে অনেক কষ্ট করে সে তার একটা গরু সে লালন পালন করে সে একটা বিশেষ লাভের আশায়। সুতরাং আমরা খুব আশাবাদী এখানে উইন উইন সিচুয়েশনের মাধ্যমে হবে যে এটা হবে বলে পাবেন এবং খামারিও লাভবান। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা প্রায় শুনি যে কোরবানি হাটগুলোতে এমন সব পশু প্রাণী আনা হয়, দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন রোগাক্রান্ত থাকে, হাটের মধ্যে মারা যায় বা বাসায় নিয়ে যাওয়ার পরে মারা যায় প্রাণীগুলো। তো এই প্রাণীগুলো যেন রোগমুক্ত থাকে, এটা যেন একটা ভালো সুস্থ সবল প্রাণী হয়, হাটে যেন সেই সমস্ত প্রাণী পাওয়া যায়, সেজন্য কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, যে সারা দেশে যে 3,000-এর অধিক হাট আছে, এই হাটগুলোতে প্রত্যেকটা হাটে আমাদের কিন্তু উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে এবং এই দপ্তরের মাধ্যমে কিন্তু এই হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এবং একটি আশার সংবাদ হলো সরকার সম্প্রতি প্রায় 475টি উপজেলায় ভেটেরিনারি মোবাইল ক্লিনিক প্রদান করেছেন। সেই ক্লিনিকের মাধ্যমে প্রত্যেকটা হাটে গিয়ে গবাদি পশুর যে কোনো তাৎক্ষণিক পরিচর্যা, আপনি যেটা বলেছেন, কোনো অসুস্থ পশু থাকলে তার আইসোলেশন করা, আলাদা করে রাখা, ইমিডিয়েট কোনো র্যান্ডম বেসিসে চেক করা সুস্থ কিনা সে বিষয়ে চেক করা। আমাদের ভেটেরিনারিয়ানরা আছে, ডাক্তাররা আছে, আমাদের সহকর্মীরা কাজ করছে। তো ওনারা 24 ঘন্টা কাজ করছে, 24 ঘন্টা এটা কাজ করছে। এবং খুশি হবেন যে আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে, ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ঢাকা শহরে 21টি হাটে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে। আপনি যেহেতু বলছেন যে বছর আমাদের 1,24,00,000 প্রাণী এরই মধ্যে মজুদ আছে, তার মানে এটা যথেষ্ট পরিমাণ, আমাদের তো বাড়তি গরু দরকার নেই। তো এই সীমান্ত থেকে যেন অনুপ্রবেশটা না হয়, সেজন্য কি কোনো উদ্যোগের কথা কি আপনারা বলেছেন কোথাও বা কিছু করছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যেহেতু আমাদের যে উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, সুতরাং আমরা এই জায়গাটায় আমরা খুবই জিরো টলারেন্স। এবং ইতিমধ্যে
মাননীয় উপদেষ্টা মহোদয় আজকেও বলেছেন, উনি সাংবাদিকদেরকে উনি বলেছেন যে কোথাও হাটে যদি কোথাও আপনি দেখেন যে বাইরের গরু দেখা যাচ্ছে, সাথে সাথে আমাদেরকে জানাবেন। এই ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয়ের সবার সহযোগিতা চেয়েছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করছে। প্রায় শুনি যে গরু মোটা তাজাকরণ একটা ব্যাপার আছে, অনেক সময় স্টেরয়েড দিয়ে বিশেষ ইনজেকশন দিয়ে গরুকে খুব ফুপিয়ে ফাটিয়ে দেখানো হয় এবং অনেক ওজন বাড়ানো হয়। তো এই যে স্টেরয়েড দেওয়া, এই যে হরমোন দেয়া, যেটা ক্ষতিকর যেগুলো, সেগুলো যেন দেয়া না হয়, সেটার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া আছে? একেবারে উপজেলা পর্যায়ে যেহেতু আমার দপ্তর আছে, সুতরাং আমরা কিন্তু প্রতিনিয়ত এই উপজেলা দপ্তরের মাধ্যমে এই খামারিদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তারা তাদের গবাদি পশু কীভাবে লালন পালন করতে হবে সে ব্যাপারে তারা জানছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, গবাদি পশুর একটা প্রধান খাদ্য উপাদান হচ্ছে আসলে ঘাস। সুতরাং আমরা সারা দেশব্যাপী প্রায় 30,000 একর জায়গায় শুধু সরকারিভাবেই কিন্তু আমাদের ঘাস চাষের একটা, মানে সরকারি ঘাস জমিতেই কিন্তু আমাদের ঘাস চাষের কার্যক্রম চলছে। আরে বাহ! এর বাইরে আমরা খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি। এর বাইরে আমরা যেটা হয়েছে যে প্রায় 3,000 ভ্রাম্যমান ঘাসের বাজার তৈরি হয়েছে, মানে খামারির ওখান থেকে ঘাস কিনে আনছে। সুতরাং এই কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী হয়ে গেছে, একটা রেভলিউশনই বলবো। যে সুতরাং খামারিদের আসলে ঘাস বাদে অন্য যে স্টেরয়েড কিংবা অন্য ঔষধ লাগবে এটা তারা প্রয়োজনীয়তা নাই, এবং এ ব্যাপারে আমরা নিরুৎসাহিত তো করেছি এবং আমরা কিন্তু এই ঘাসের ব্যবস্থা করেছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুবই আশাবাদী এবং আমরা খুবই কনফিডেন্ট যে এবার যে গবাদি পশুগুলো আমাদের এই কোরবানি উপলক্ষে বাজারে আসছে তারা সমস্ত গবাদি পশুর স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করা হয়েছে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। আপনার কাছে আমরা আসবো একটু পরে, তার আগে একটু আসতে চাই ডক্টর বেগম শামসুন নাহার আহমদ। এই যে আমাদের এত খামারি, এই যে 1,24,00,000 পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য, তো এই যে পশুগুলো প্রস্তুত রইল, এই যে এত পশু এখন বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ, এর পেছনে খামারিদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে এই যে চিকিৎসা পদ্ধতি জানানো, শেখানো, কি করে লালন পালন করতে হয়, এবং এই পশুগুলোর খাবারের কি ব্যবস্থা, ভেটেরিনারির কি ব্যবস্থা, চিকিৎসার কি ব্যবস্থা, এই সব কিছু সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই, যদি আমাদের বলেন। আমরা নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রাণী স্বাস্থ্য সেবা এবং প্রাণীর উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, এই নিয়ে আমরা আমরা মাঠ পর্যায়ে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে, তার মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা সেবা প্রদান করে থাকি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপনাদের সেবা রয়েছে? জি, এবং প্রয়োজনে আমরা খামারিদের বাড়িতে গিয়েও আমরা সেবা প্রদান করে থাকি। আচ্ছা, তার মধ্যে রয়েছে আমাদের রোগ প্রতিষেধক হিসাবে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করে থাকি, প্রাণীর যাতে কৃমি না হয় তার জন্য আমরা ক্যাম্পেইন করে থাকি, ডিওয়ার্মিং ক্যাম্পেইন করে থাকি। তাছাড়া আমরা প্রতিনিয়তই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। গত অর্থ বছরে আমাদের মানে 2024 থেকে 25 অর্থ বছরে আমাদের প্রায় যাতে আমরা নিরাপদ প্রাণীজ আমিষ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা প্রায় 83,000-এরও বেশি খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি শুধুমাত্র নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের জন্য। এই একটা কথা আমার কাছে খুব ভালো লাগলো, নিরাপদ প্রাণীজ আমিষ। আমরা সবাই জানি এখন আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং এখন নিরাপদ খাদ্য এটার ব্যাপারে সবাই অনেক বেশি কনসার্ন, এবং বাংলাদেশ রাষ্ট্রও কিন্তু একদম নিরলস কাজ করে যাচ্ছে যেন জনগণ নিরাপদ খাদ্য, ভেজাল মুক্ত খাদ্য, হরমোন মুক্ত খাদ্য যেন তারা পান। তো যে আপনি বলছিলেন যে প্রতিষেধক দিতে হবে, কৃমির ওষুধ দিতে হবে, তো এখন একটা খামারি কি করে জানতে পারেন যে এই প্রতিষেধক লাগবে, এই সময়টাতে কৃমির ওষুধ খাওয়াতে হবে? 83,000-এরও বেশি খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি শুধুমাত্র হরমোন বা ক্ষতিকর ওষুধ যাতে তারা প্রয়োগ না করে কোরবানির পশুকে কেন্দ্র করে। এছাড়াও আমাদের 5,600টি উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে। আরও আমাদের 2,75,000-এর বেশি লিফলেট, পোস্টার এগুলো বিতরণ করা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম হিসাবে। পশু প্রাণীর খামারি যারা রয়েছেন তারা এখন এক্স্যাক্টলি জানেন যে কখন কি করতে হবে। জি,
এবং সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নিচ্ছেন। জি জি। এবং যদি বিপদে পড়েন ওনারা কি আপনাদের কাছে আসতে পারেন বা আপনাদের কাছে সাহায্য পাওয়ার উপায় কি? আমাদের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক আছে। আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এই ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে আমাদের খামারিদের দোরগোড়ায় গিয়ে আমাদের সেবা পৌঁছে দেওয়া হয়। একটা খামারি তিনি যদি কোনো সমস্যা দেখেন, তিনি যদি ফোন করে ভেটেরিনারি অফিসে বলেন যে আমার খামারে এই সমস্যা দেখছি, তাহলে আপনার মোবাইল ক্লিনিক টিম কি ওখানে পৌঁছাবে? জি, সেখানে পৌঁছে যায় এবং সেবা প্রদান করে। সেখানে আমাদের সার্জারির ব্যবস্থাও আছে এবং সকল আচ্ছা, একদম ওই খামারে সার্জারিও করা যাবে? জি, যে কোনো ছোটখাটো সার্জারি সেখানে তারা করে দিয়ে আসতে পারে এবং সেই ক্লিনিকে যাবতীয় সাপোর্ট আছে, সমস্ত ওষুধ, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা, সম্পূর্ণ একটা অপারেশন থিয়েটার। জি। আরে বাহ, খুব চমৎকার। মানে আসলে অনেক কিছু অজানা, আমাদের এত কিছু হয়ে যাচ্ছে আমরা আসলে বুঝতেই পারিনি। আরো অনেক গল্প করার আছে আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে। খুব ইন্টারেস্টিং কিছু ইনসাইট আপনাদের কাছে পেয়েছি, আরো ইনসাইট পাবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আবারও ফিরে আসি। পশুতে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, দারুণ এই আনন্দময় খবরটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা, এবং কি করে আমরা আমাদের এই কার্যক্রমকে আরো অব্যাহত রাখতে পারি, বেগবান করতে পারি, সেই নিয়ে আজ আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণ কর্মকর্তা ডিরেক্টর তাদের সাথে আমরা কথা বলছি। আরো আলাপ করব, আরো তথ্য জানবো ছোট্ট একটা বিরতির পর। আসছি ফিরে। কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ শুনছিলেন আমাদের এই আলোচনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আবারও আমরা ফিরে এলাম। অনেকগুলো তথ্য কিন্তু শুরুতেই আমরা পেয়েছি যে এই বছরে গরু কোরবানি দেবার জন্য পশু সম্পদ রয়েছে আমাদের কাছে 1,24,00,000। প্রতি বছর আমাদের যে পরিমাণ পশু কোরবানি দেওয়া হয় তার চাইতে বরং মজুদ আমাদের অনেক বেশি আছে। এবং যে আলোচনা শুনছিলাম সেখান থেকে এটাও জানলাম যে নিরাপদ প্রাণীজ আমিষ সেটি যেন নিশ্চিতভাবে পাওয়া যায়, সেজন্য প্রাণী সম্পদ অধিদপ্তর অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে, অনেকভাবে কাজ করছে। এমনকি মোবাইল ক্লিনিক টিমও আছে, যেটি একটি ভাসমান হাসপাতালের মতন খামারিদের দ্বারে দ্বারে গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। কি দারুণ সব খবর, আমাদের একেবারেই অজানা। এরকম আরো দারুণ সব খবর শুনবো। তো আমন্ত্রণ জানাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান এবং ডক্টর বেগম শামসুন আহমেদ, পরিচালক সম্প্রসারণ প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাদের দুজনকে আবার স্বাগত। তো আসতে চাই ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, আপনার কাছে। খামারিরা ট্রাকে করে তাদের গরুগুলো আনছেন বা প্রাণীগুলো আনছেন, কিন্তু মাঝপথে ছিনতাই হয়ে যাচ্ছে, ট্রাক সহ ছিনতাই হয়ে যাচ্ছে বা চাঁদাবাজের কবলে পড়ছে। তার ফলে আস্তে আস্তে গরুর দাম অনেক বেড়ে যাচ্ছে, অনেক খামারি সর্বশান্ত হচ্ছেন। তো এটা প্রতিরোধে আপনারা কোনো কনসার্ন রেইজ করেছেন কিছু? ধন্যবাদ আপনাকে। আসলে আমার তো মূল টার্গেট হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। আমার এই যে ক্ষুদ্র খামারিরা, তাদের এই যে কষ্টার্জিত যে সম্পদ, সে তার গবাদি পশুগুলো, যে গরু, ছাগল, ভেড়া, যেগুলো সে লালন পালন করেছে, সুতরাং তার বিক্রির যে ব্যবস্থাপনা এবং তার স্বার্থ সংরক্ষণ, সেই জায়গাটায় কিন্তু আমরা এবার বেশ সচেতন হয়েছি। শুধু এখনো পর্যন্ত কিন্তু আমরা খুবই আশাবাদী, এবং এই কাজটা আমরা সংশ্লিষ্ট জেলা প্রাণী সম্পদ দপ্তরকে আমরা নির্দেশনা দিয়েছিলাম যে জেলা প্রাণী সম্পদ দপ্তর সংশ্লিষ্ট খামারি যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে যেন বসে প্রত্যেকটা গাড়ির ব্যানার টাঙানো এবং তাদেরকে পরামর্শ কোন হাটে যাবে সেগুলো যেন নির্দেশ থাকে সেরকম ব্যানারে। তারপরে এই ব্যাপারে আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার আমরা সমস্ত জেলা প্রাণী সম্পদ দপ্তরকে দিয়ে দিয়েছি, এবং তারা আবার তাদের সংশ্লিষ্ট খামারি যে অ্যাসোসিয়েশন, খামারি যারা আছে তাদেরকে দিয়েছে। সুতরাং এই জায়গাটায় আমরা বেশ সতর্কতার সাথে এবং খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। আরেকটি বিষয়ে এবার আমরা একটু নতুন সংযোজনই বলবো যে মাননীয় উপদেষ্টা মহোদয় এবার উনি বলেছেন যে এই পরিবহনকালে প্রাণীর প্রতি যেন অন্তত একটু কিছুটা হলেও নির্দয় আচরণ না করা হয়, প্রাণীর কল্যাণ যেন নিশ্চিত করা হয়, সে ব্যাপারে একটু উনি কিন্তু খুবই জোর দিয়েছেন। এটা একটা আপনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন, কারণ আমরা জানি যে প্রতি বছরই আমরা দেখতে পাই যে আমাদের কোরবানির পশু যেগুলো আসে, অনেক পশুর প্রতি নির্দয় আচরণ করা হয়। অনেকে লাঠি নিয়ে, চাবুক নিয়ে প্রাণীগুলোকে আঘাত করেন, খোঁচা দেন, খোঁচা দিয়ে ঘা তৈরি করে ফেলেন, এবং যে গাড়িতে করে আনা হয় গাদাগাদি করে আনা হয়, দাঁড় করিয়ে আনা হয়, তারা
ঘন্টার পর ঘন্টা আসে, কোথাও একটু পানি পায় না, একটু খাবার পায় না, সেভাবে দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায় ছাগলের হাত পা বেঁধে বাসের ছাদের মধ্যে করে নিয়ে আসা হচ্ছে বা ভিতরে বেঁধে নিয়ে আসা হচ্ছে। খুবই অমানবিক, কারণ পশু হলেও তার কিছু অধিকার আছে, তার প্রতি সদয় আচরণ করতে হবে। প্রাণী কল্যাণ আইন 2019 কিন্তু ইতিমধ্যে আমরা এটা বিল পাস হয়ে গেছে। সুতরাং এই আইনে কিন্তু যদি পশুর প্রতি নির্দয় আচরণ করা হয় তার কিন্তু জরিমানা আছে। সুতরাং এই কার্যক্রমে আমরা চাচ্ছি যে খামারিদেরকে সচেতনতা করা, পরিবহন শ্রমিকদের সচেতন করা, সব এই কার্যক্রমে কিন্তু আমরা একেবারে সরাসরি সংশ্লিষ্ট হয়ে গেছি। এবং এই কার্যক্রমে আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বিভিন্ন রকমের লিফলেট প্রচারণায় কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। যেমন আপনি যেটা বলেছেন যে বাসের লকআপে অনেক সময় ছোট যে ছাগল ভেড়া নিয়ে আসে, এগুলোর ব্যাপারে যেন না নিয়ে আসে, এই জন্য আমরা সারা দেশে কিন্তু আমাদের খামারিদেরকে জানিয়েছি, আমাদের যে ইজারাদার যারা আছে সেই জায়গা বিভিন্ন লোকাল বাজারগুলোতে দিয়েছি, আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তরগুলো কাজ করছে। এবং অনেক দূরে নিয়ে আসার সময় যেন পশুর চোখে অনেক সময় কিছু ঢুকে যায়, বাতাস থেকে অনেক কিছু ওষুধ দেওয়া হয় যেন জেগে থাকে, কিংবা গাদাগাদি করে রাখা। সুতরাং এই বিষয়গুলো, এবং আনার পর তাদের যখন নামানো হয় তাদেরকে অনেক সময় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। সুতরাং এই সব মিলিয়ে এই জায়গাটা আমি আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে অনেক সময় করে কি ট্রাক থেকে, ট্রাকগুলো অনেক উঁচু থাকে, তো ট্রাক থেকে মাটিতে নামার সময় ধাক্কা দেয়, অনেক সময় গরু নামতে গিয়ে গরুর পা ভেঙে যায়। সুতরাং এই এবং গরু পড়ে গিয়ে ব্যথা পায়। তো এবার শুনেছে যে আপনারা নিয়ম করেছেন যে একটা র্যাম্প থাকতে হবে যাতে গরুটা হেঁটে নামতে পারে, তার কোনো কষ্ট না হয়। তারপর না এই সব প্রচারণা, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথেও কিন্তু আমরা অনেকবার মিলিত হয়েছি। এবং আমরা আজকেও একটি হাটে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি গিয়েছিলেন। সুতরাং এই কার্যক্রমগুলো কিন্তু আমরা প্রচারণার উপর জোর দিচ্ছি যে সব মিলিয়ে আমরা যেন একটি সুন্দর একটা পরিবেশে আমাদের এই গবাদি পশুগুলো পরিবহনের মাধ্যমে মানুষকে একটু নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত একটা পশু যেন আমরা উপহার দিতে পারি, সেই কার্যক্রমে আমরা কিন্তু সবাইকে নিয়ে কাজ করছি। আমি এবার আসতে চাই ডক্টর বেগম শামসুন্নাহার আপনার কাছে। ধরেন আমি আজকে একটা গরুর খামার দিতে চাই আমার গ্রামের বাড়িতে, বা যেখানে হোক আমি দিতে চাই, আমার একটা জায়গা আছে, আমি এখানে খামার করতে চাই। তো সেক্ষেত্রে আমি কার সাথে কোথায় কিভাবে যোগাযোগ করব? আমাদের প্রধান কাজই হচ্ছে এক্সটেনশন আমাদের যে সম্প্রসারণ করা। তো সেই জায়গা থেকে আমরা সবসময় নতুন খামারি এবং উদ্যোক্তাদেরকে আমরা আহ্বান করি যাতে তারা নতুন খামার তারা তৈরি করেন। পাশাপাশি শুধুমাত্র খামারে উৎপাদিত পণ্য যেন তারা বাজারে বিক্রি করতে পারেন, বা সেই ব্যাপারে উদ্যোক্তাও তৈরি করে নতুন প্রোডাক্ট যেন তারা তৈরি করে। অর্থাৎ যদি দুধের খামার হয়, যদি ডেইরি খামার হয়, তাহলে সেই ডেইরি প্রোডাক্ট যাতে তারা বাজারে বাজারজাত করতে পারে, অর্থাৎ ভ্যালু এডেড পণ্য যেন তারা তৈরি করে জনগণের হাতে তৈরি করতে পারে, সেখান থেকে ঘি তৈরি করতে পারে, বা এগুলো প্রোডাক্ট করে তাহলে আরো লাভবান হতে পারে। সেগুলো আপনারা শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। তো যারা খামার তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর সাহায্য পাবেন, তাই তো? আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই। যেমন প্রায় আমরা শুনি যে খামার তো খামারি করলেন, কিন্তু এই যে ফিড, গরুকে কি খাওয়াবেন বা ছাগলকে কি খাওয়াবেন, সেটা অনেক সময় পাওয়া যায় না। স্যার বলছিলেন যে ঘাস উৎপাদন হচ্ছে এখন খাস জমিতে। তো এই তার যে ফিডগুলো, খাবারগুলো, কোন খাবারটা খাওয়ালে ভালো, কোনটা পুষ্টিকর, কোনটা খেলে গরুকে স্টেরয়েড হরমোন ছাড়াই গরুকে মোটা তাজা করা যাবে যথাযথভাবে পুষ্টি দিয়ে, এবং নিরাপদ প্রাণীজ আমিষ আমরা পাবো, সে ব্যাপারে আপনারা কি বলেন, কি করেন? যে কোনো খামারিকেই আমরা সবসময় বলি তার পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমরা সবুজ ঘাস যেন তারা বেশি করে খাওয়ায়, খড় খাওয়ায়, কনসেন্ট্রেট বা যেটা আছে যে আমরা সেটাকে দানাদার খাবার বলি। তো পরিপূর্ণ একটা পুষ্টিকর খাবার যেন সে পায়, সেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনাকে কোনো চার্ট করে দেন? জি, চার্ট করে দেওয়া হয়, এবং তাদের কখন কোন প্রতিষেধক টিকা দিতে হবে, কখন তাদের কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, ওটাও চার্টে দেওয়া আছে। সমস্ত কিছু আমাদের প্রশিক্ষণে আমাদের শেখানো হয়। প্রাণীর জন্য যে খাবারটা লাগে, এটা উৎপাদনের জন্য কি আপনারা কোনো ব্যবস্থা নেন যে আচ্ছা আমরা এদেরকে শিখিয়ে দিলাম, তারা ঘাস উৎপাদন করলো বা এই পুষ্টিকর খাবারটা উৎপাদন করলো, এই ধরনের কোনো ব্যবস্থা কি আপনারা নেন? আমাদের এই ব্যাপারেও প্রশিক্ষণ আছে যে কিভাবে ঘাসের প্লট তৈরি করতে হবে, কোন ঘাসটি বেশি প্রোটিন সমৃদ্ধ, সেই ঘাস যেন তারা উৎপাদন করে। পাশাপাশি আমাদের প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমেও আমার জনগণকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়, এবং কিভাবে সেই ঘাসের চাষ করতে হবে সেই ট্রেনিংটাও, সেই প্রশিক্ষণও কিন্তু দেওয়া হয়। বা চমৎকার, আপনারা যে এত উদ্যোগ দিচ্ছেন, এত কিছু করছেন,
এটা জানা ছিল না। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জানতে চাইবো ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। আমরা জানি যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি তথ্য বিভাগ রয়েছে, তথ্য সম্প্রচার বিভাগ রয়েছে। সো এই তথ্য সম্প্রচার বিভাগ থেকে এই বিষয়গুলো জানানোর ব্যাপারে আপনারা কি কি ভূমিকা রাখছেন, কি কি উদ্যোগ নিচ্ছেন, কি করছেন, যদি একটু বলতেন আমাদের। আসন্ন কোরবানি উপলক্ষে যে ঈদের যে কোরবানির যে অনুষ্ঠান আদি হবে, সেই কার্যক্রমে আমাদের এই যে কোরবানির পশুর পরিচর্যা, তার চামড়া ছিলানো, কিভাবে সে চামড়া ছিলবে, কিংবা তার বর্জ্য কিভাবে কোথায় ফেলবে, সেই নিয়ে আমাদের কিন্তু এটা নিয়েও আপনারা অনেকগুলো কাজ করেছে। এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর কিন্তু আমাদের অনেকগুলো লিফলেট, পোস্টার তৈরি করে দিয়েছে, এবং এগুলো কিন্তু আমরা হাটে হাটে দিচ্ছে সারা দেশে। কিন্তু খামারিদের মাঝে এগুলো আমরা কিন্তু শুধু এখন না, এটা কিন্তু অনেক আগের থেকেই এগুলো কিন্তু আমরা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আমাদের কিন্তু সহযোগিতা করে, এবং আমরা এক্সটেনশন ডিপার্টমেন্ট হিসেবে সারা দেশে কিন্তু এগুলো প্রচারণা করছি। আজকে আমরা বলতে পারছি, ইয়েস, আমি যে গবাদি পশু 1,24,00,000 গবাদি পশু আমি উৎপাদন করে মজুদ করেছি, আমার এই ছোট্ট ক্ষুদ্র খামারিরা করেছে, তারা কিন্তু সমস্ত গবাদি পশুই সুস্থ, সবল এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা, সুতরাং নিরাপদ প্রাণীজ আমিষ। সুতরাং আমরা এই জায়গাটায় জনগণকে এইটুকু অভয় দিতে চাই, আপনি আপনার গবাদি পশু কেনার জন্য হাটে যান, সুস্থ সবল গবাদি পশু কেনেন, এবং আমার খামারিদেরকে আরও এই গবাদি পশু পালনে উৎসাহিত করুন। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সুফিয়ান, অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামসুন নাহার, আপনাদের দুজনকে। আপনাদের দুজনের কাছ থেকে এত এত তথ্য জানলাম, এত এত ইনসাইট পেলাম, এটা আমাদের জন্য দারুণ আনন্দের খবর। ধন্যবাদ এমন দারুণ একটা বিপ্লব ঘটানোর জন্য। আর শুনলেন আপনারা যে কোরবানি ঈদে আমরা যে পশুগুলো কিনছি সেগুলো কিভাবে আসছে, কেমন করে আসছে, এবং বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ, আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না। তার চেয়েও বড় কথা যেটি, যে আমরা প্রতি বছর যে ভয়টা পাই যে এটি স্টেরয়েড দেয়া বা হরমোন দিয়ে, গ্রোথ হরমোন দিয়ে এটাকে বড় করা, এবং এটি অসুস্থ গরু, এখন সেটার সম্ভাবনা কমে যাচ্ছে। কারণ প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছেন, তারা খামারিদের উদ্বুদ্ধ করছেন এবং এমন সব প্রক্রিয়া শিখিয়ে দিচ্ছেন যে হরমোন দেওয়া ছাড়া, স্টেরয়েড দেওয়া ছাড়াই গরু মোটা তাজা হচ্ছে প্রাকৃতিকভাবেই, এবং এই গরুগুলো যেন রোগমুক্ত থাকে, যেন সুস্থ সবল হয়, এবং জনগণ হিসেবে আমরা যেন নিরাপদ প্রাণীজ আমিষ পাই, সেজন্যে তারা বিপ্লব ঘটিয়ে চলছেন। অব্যাহত থাকুক বাংলাদেশের এই জয়যাত্রা, এবং এভাবেই বাংলাদেশের সকল ক্ষেত্রে আমরা হয়ে উঠি স্বয়ংসম্পূর্ণ। ভালো থাকবেন।